الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। বহুদিন ধরে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর পেন্ডিং আছে, আর আপনারা জানেন আমি শারীরিক অসুস্থতার কারণে রেকর্ডিং করতে শুটিং করতে আসতে পারিনি। তাই আশা করি আপনারা ধৈর্য ধরে নিজেদের প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় থাকবেন। হয়তো প্রথম কয়েকদিন আমি একটু অল্প সময় নেব, তারপরে ইনশাল্লাহ যেভাবে আগে স্বাভাবিক বা নর্মাল এপিসোড আসছিল বা টেলিকাস্ট হচ্ছিল আবার পুনরায় তেমনই হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়ায় স্মরণে রাখবেন। তো আসুন দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই আপনারা? আমি ইসলামিক বুক সেন্টার মুক্তার হোসেন, কুলিয়া, বীরভূম থেকে এক বোন জানতে চেয়েছেন আমার মাধ্যমে আপনাদের কাছে। উনি জানতে চেয়েছেন, প্রশ্ন হলো উনি ওনার জীবনের কাজা নামাজগুলি উনি পড়ছেন এখন। তো কাজা নামাজ যেহেতু পড়ছেন তাহলে উনি নফলগুলো আদায় করছেন না। তো নফলগুলো আদায় করছেন না, তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা বা প্রবলেম আছে কিনা এইটাই জানতে চেয়েছেন। তো এই আর একটা ব্যাপার হচ্ছে, যে জান্নাতের চাবি যে বই পাবলিশ করাইছে, যেগুলো আমি আপনাদের হয়ে উইনের পক্ষে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের এক বোন, তিনি খুবই হেল্প করেছেন এই কাজে। তো নাম হচ্ছে মুসলিমা খাতুন। তো আশা রাখবো আপনারা তাকে একটু দোয়া করবেন, দোয়া দেবেন, আশা রাখি। এই আর কি, তিনি এই আশা রেখেছেন।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মুখতার হোসেন সাহেব, আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে এবং দুই বোনের তরফ থেকে তাদের কথা আমাদের কাছে বা আমাদের দর্শকবিন্দুদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। জাজাকুমুল্লাহ খাইরা ফিদ দুনিয়া ওয়াল আখেরা। এবারে বীরভূমের যে বোনের সম্পর্কে আপনি বললেন, ওনার কাজা নামাজ আছে বলে উনি নফল নামাজ পড়তে পারছেন না, বা হয়তো কাজা রোজা আছে বলে উনি নফল রোজা রাখতে পারছেন না। তো উনি কাজা যদি আদায় করেন ওটাই ওনার জন্যে উত্তম, আর ওটাই শরিয়াতের হুকুম। শরিয়াতে বলা হয়েছে এদা আযাররাতিন নওয়াফিল বিল ফরায়েদ ফারফুজুহা, নফল যদি ফরজের রাস্তায় বাধা সৃষ্টি করে তো নফলকে ছেড়ে দাও, মানে আগে ফরজ আদায় করো তারপরে নফল। তো ওনার দায়িত্বে যদি কাজা নামাজ থেকে থাকে, কাজা রোজা থেকে থাকে, তো শরীয়ত বলছে আগে কাজা আদায় করো, কাজা নামাজ পড়ো, তারপরে যদি সময় থাকে নফল পড়ো। ওইরূপ আগে কাজা রোজা আদায় করো, তারপরে যদি সুযোগ হয় তো নফল রোজা রাখো। তো আশা করি ওই বোন নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে দ্বিতীয় যে বোন, জান্নাতের চাবি বই কিনে উনি নাকি উপহার স্বরূপ অনেককে দিচ্ছেন, বা নিজের মরুমিনদের ইসালে সওয়াবের জন্যে উনি মসজিদে, ইমামবাড়িতে বা বিভিন্ন ধর্মস্থানে দান করছেন। জাযাহাল্লাহু খাইরা ফিদ দুনিয়া আল আখেরা, আল্লাহ ওনাকে দুনিয়া ও আখেরাতে এর সুন্দর প্রতিফল বা আজর সওয়াব দান করবেন। উনি নেক কাজে সহযোগিতা করছেন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের মরমিনদের জন্যে পানাহার করাই, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, পানাহার করানো যাবে, তার হুকুমও আছে, কিন্তু এটা সামান্য একটি লিমিটেড সময়ের জন্যে। আর আপনারা জানেন, যখন কোনো ইসলামিক বুক, বই, কেতাব যদি কিনে সেটা দান করা হয়, মনে করুন কোরআন শরীফ যদি হাদিয়া করা হয়, তো যত মানুষ ওই কোরআন পড়বে, যারা পড়বে তারাও সওয়াব পাবে, যার নামে দান করা হবে সেও সওয়াব পেতে থাকবে। দোয়ার বই, আমালের বই, যেমন আপনি বললেন মুখতার ভাই, জান্নাতের চাবি বই, এটা একটি অতি উত্তম দোয়া, নামাজ, জিয়ারাত এবং দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ও বার্ষিক সমস্ত আমালের সংকলন ওখানে। এই বইটা যদি কারোর কাছে থাকে, কারোর বাড়িতে থাকে, তো আমার মনে হয় অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না। তো এই বই যদি কাউকে কেউ হাদিয়া দেয়, আর সারা বছর ওই বই পড়ে যদি কেউ দোয়া, নামাজ, জিয়ারাত, আমাল করে, তো যে করবে সেও সওয়াব পাবে, যে হাদিয়া করছে তার খাতায়ও সওয়াব যাবে। তো আশা করি এই যে সুন্দর একটি কাজ ওই বোন করছেন, আপনারাও এর থেকে আদর্শ নেবেন বা এটাকে ফলো করবেন। আপনাদের মরহুমিনদের নামে ওই বইটি কিনে মসজিদে দিয়ে দিন, ইমামবাড়িতে দিয়ে দিন, কোনো ধর্মস্থানে, মসজিদে, মাদ্রাসায় দিয়ে দিন, বা রমজান মাস আসছে কোনো মমিনকেও যদি আপনি দিয়ে দেন। মনে করুন একজন গরিব মানুষ, সে হয়তো ওই বইটা কিনতে পারছে না, তার মনে ইচ্ছা ওই বইটা কিনে পড়ার, কিন্তু সে কিনতে পারছে না। আপনি যদি জানেন ওই বইটা কিনে তাকে উপহার দিন, হাদিয়া দিন, এর চেয়ে তো সুন্দর বা মূল্যবান হাদিয়া হতে পারে না। এহকাল ও পরকালে উভয়ের সময় কাজে আসবে ইনশাল্লাহ। আসুন আগের প্রশ্ন নিয়ে, আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বিবি বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা এই দোয়া করি। হুজুর, আমার একটা প্রশ্ন, যারা সুদ খায়, সুদ খেয়ে সারা জীবন তারা সুদ খেয়ে গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি সব জমা করে নিয়ে তারপরে তখন শেষে গিয়ে তখন তবা করছে যে আমার তো মেলা ধন সম্পত্তি জমা করে ফেলেছে, আর আমার সুদ খেয়ে দরকার নেই, এবার আমি তবা করবো, করে এবার নামাজ ধরবো। হ্যাঁ, তারপরে দেখছি আমাদের সমাজে এরকম দেখছি, সে সারা জীবন সুদ খেয়ে ধন সম্পদ জমা করে নিয়ে তারপরে গিয়ে লাস্টে গিয়ে তবা করে তারপরে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তা আমার প্রশ্ন হচ্ছে, তা ওই তবা কি আল্লাহ কবুল করবেন? ওই যে সুদ খেয়ে সারা জীবন সুদ খেয়ে যে ধন সম্পদ জমা করেছে, ব্যাংক ব্যালেন্স জমা করেছে, ওইগুলা
তো ও যতদিন বাঁচবে ওইগুলাই ভোগ করবে, তারপরে ওর পরেও সন্তানরা ভোগ করবে। তা ওইভাবে কি আল্লাহ তওবা কবুল করবেন? আর ওই যে ওই ধন সম্পদ যেটা জমা করেছে সুদকে, ওর কি ওকে আর হিসাব দিতে হবে না? এই নিয়ে একটু আলোচনা করবেন। এই প্রশ্নের উত্তরটা আমি কাউকে শোনাতে যে আমাদের এখানে এরকম অনেক সমাজে এরকম হচ্ছে, তাই আমি প্রশ্নটা রেখেছি। আপনি এই নিয়ে একটু আলোচনা করবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে সুদখোর হাজিদের কথা বলছেন, কোরআন হাদিস এদের সম্পর্কে বলা হয়েছে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করবেন না যতক্ষণ যাদের হক বা যাদের অধিকার বা যাদের মাল খেয়েছে তাদের থেকে ক্ষমা না চাবে বা তাদেরকে রাজি না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হক হয়তো আমি ক্ষমা করে দেব, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজের হক ক্ষমা করে দেবেন। কেউ হয়তো এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দেবেন। একদিন রোজা রাখেনি, ফরজ রোজা, হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দাদের হক যতক্ষণ বান্দা ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবেন না। তো ওই যে সুদখোরদের যাদের কথা বলছেন, তারা সারা জীবন সুদ খেয়ে এসে হজ করে এসে এখন সাধু সেজে বসেছে আর সুদ খাচ্ছে না হয়তো। তো এদের সম্পর্কে বলা হয়েছে যত মাল হারাম মাল ওই সুদ দিয়ে মানে পয়সা দিয়ে আয় করেছে, যাদের হক তাদেরকে যদি ফিরিয়ে না দেয় বা তাদের কাছ থেকে যদি ক্ষমা নাই চেয়ে নেয় আর তাদেরকে যদি রাজি না করে, তো পরকালে যেটা নবীর হাদিস বলছে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, অমুক 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 অমুকের হক তোমার কাঁধের ওপরে, তোমার দায়িত্বে, এদেরকে রাজি করো, এদের হক এদেরকে ফিরিয়ে দাও। সেই সময় নেকি দিয়ে তাদেরকে রাজি করতে হবে, তাদের হক ঋণ শোধ করতে হবে। আর যদি না পারে তো তাদের বদি নিতে হবে, তাদের বুরাই নিয়ে তাদেরকে রাজি করতে হবে। তো এটা হবে পরকালে এদের সাজা। যতক্ষণ আল্লাহর বান্দাকে যাদের হক খেয়েছে তারা রাজি না হবে, আল্লাহ রাজি হবেন না। এবার ওই মাল যা কিছু তার কাছে আছে, শরিয়াত বলছে হারাম মাল যা কিছু তোমার কাছে আছে সেটা আল্লাহর পথে দান করে দাও, অন্যদেরকে দিয়ে দাও, কারণ ওটা তোমার মাল না। আর তুমি ওটা দান করার জন্য সওয়াবও পাবে না, কেননা হালাল মাল তোমার মেহনতের পয়সা যদি হতো তাহলে তুমি সওয়াব পেতে। তুমি পরের মাল পরকে দিচ্ছ, তো যার মাল হয়তো সে সওয়াব পাবে। তো শরিয়ত বলছে যদি হালাল হারাম মিক্স হয়ে যায় বা হারাম মাল যদি তোমার কাছে চলে আসে, তো সঙ্গে সঙ্গে সেটাকে নিজের থেকে আলাদা করে দাও, দূরে করে দাও। যাদের মাল তাদের কাছে যদি পৌঁছে দিতে পারো অতি উত্তম, আর যাদের মাল তাদের কাছে যদি পৌঁছে না দিতে পারো তো তাদের তরফ থেকে আল্লাহর পথে দান করে দাও। এটাই হচ্ছে শেষ উপায়, যেটা শরিয়ত বলছে। মজহুলুল মালিক মনে করে ওটাকে আল্লাহর পথে খরচ করে দাও, এই নিয়ত করে যে যার মাল সে এর সওয়াব পাবে। এইভাবে মুক্তি পাওয়া যাবে। তাছাড়া কিন্তু মুক্তি পাওয়ার কোনো পথ নেই, কোনো রাস্তা নেই। যদি ওই ব্যক্তি নিজে ব্যবহার করে বা ওই লোকের পরে যদি ওই লোকের সন্তানরা ওই হারাম মাল ব্যবহার করতে থাকে, তো তাদের নামাজ রোজা কিছু কবুল হবে না, দোয়া কবুল হবে না, আর ওই মাল তাদের ইহকাল ও পরকালে কোনো কাজে আসবে না, বরং আরও অভিশাপ হবে। ওই মালের হিসেব দিতে হবে, যাদের মাল তাদেরকে রাজি করতে হবে, আর নইলে তাদের থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, আর নইলে এই দুনিয়া যদি তাদের মাল তাদের ওয়ারিসকে বা তাদেরকে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় ফিরিয়ে দিতে হবে, আর নইলে পরকালে নেকি দিয়ে সেটা শোধ করতে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, আরও অনেক শিকার আছে ভাই। আপনাকে আমার লাখো কোটি শুকর যে আপনার মতো মৌলানা সাহেব পেয়েছি ভাই। আমার প্রশ্ন ছিল যে মেয়েদের কি ভুরু প্লাক করা কি জায়েজ আছে? কেন আমরা তো ভুরু প্লাক করি, আপনি একবার বলেছিলেন ভুরু প্লাক করা জায়েজ হয়, কিন্তু অনেকে মানছে না। তাও ভাই আপনাকে আমি আর একবার প্রশ্ন করলাম। আর উঁচু করে মাথা চুল খোপা করা কি জায়েজ আছে? অনেকেই
বলছে খোপা করা যায় না। তো এটা আপনি সঠিকটা বলবেন, আপনি সবসময় সঠিকটা বলেন, কোরআন হাদিস নিয়ে আপনাকে আমরা সবসময় ফলো করি। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, এর আগেও আমি আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছি, তবুও যখন আরও একবার আপনি জানতে চেয়েছেন, তো আমি এখানে একটা জিনিস বলতে চাই, যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, ইন্নাল্লাহ জামিলুন ইহুব্বুল জামাল। খোদা নিজেও সুন্দর এবং সৌন্দর্যতাকে খোদা পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে যেতেন, সুন্দর করে নিজেকে মেনটেন করে মসজিদে যেতেন, তো একদিন ওনার এক স্ত্রী ওনাকে জিজ্ঞেস করছে, এ আল্লাহ নবী, আপনি আপনার সাহাবাদের সামনে যাচ্ছেন যারা সবসময় আপনাকে দেখে, সবসময় আপনাকে ফলো করছে, তাদের নজরের সামনে আছেন, তবুও আপনি নামাজের সময় এত সুন্দর করে সেজে গুজে মেনটেন করে, মানে চুলে কাকুই করে বা কাঙ্গি করে, শর্মা লাগিয়ে, ইতর মেখে, এইভাবে নবী সুন্দর পোশাক পরে নামাজের জন্য যেতেন। তো নবী বললেন, দেখো, তার নাম নিয়ে, ওই স্ত্রীর নাম নিয়ে বললেন, দেখো অমুক আমার উম্মত, আমার অনুগামী, আমার অনুসারী, আমি তাদের জন্য আদর্শ। আর আমি যখন মসজিদে যাই, কত মুসাফির আসে যারা প্রথমবার হয়তো আমার সঙ্গে সাক্ষাৎ করছে, আমার সঙ্গে দেখা করছে, আমার থেকে তারা প্রভাবিত হয়। তো আমি যদি নিজেকে মেনটেন না করি, আমি যদি নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না রাখি, আমি যদি চুল উজড়ে রাখি, ছড়িয়ে থাকে, আমার মুখের আকার বা পোশাক যদি সুন্দরভাবে আমি মেনটেন না করি, তো তারা এইভাবে মানে চুল ছড়িয়ে রাখা, পোশাক উল্টো পাল্টা পরা, এটাকেই আমার সুন্নত মনে করবে, মানে এইভাবে থাকাকেই দিন বা ধর্ম বা শরিয়তের হুকুম মনে করবে। আর আল্লাহ বলছে, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজেও সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ পছন্দ করেন। তো আমাদেরকে মেনটেন করে রাখতে বলা হয়েছে, থাকতে বলা হয়েছে। এবারে নারীদের জন্যে, যেটা বিশেষ করে আপনি জিজ্ঞেস করেছেন, তো শরিয়াতে নারীদেরকেও ওই হুকুম দেওয়া হয়েছে নিজের মেহরামদের জন্যে। নিজের মেহরাম মানে নিজের স্বামী, নিজের মাতা পিতা, ভাই বা যাদের সামনে পর্দা ফরজ না, তাদের জন্য যদি মেয়েরা বউরা সাজতে চায়, কোনো অসুবিধে নেই, এটা শরিয়াতের হুকুম। বরং শরিয়াতে সমস্ত স্ত্রীদেরকে বলা হয়েছে, তোমরা নিজেদের স্বামীদের জন্য সাজগোজো, সুন্দর হও, যাতে তোমাদের স্বামীদের আকর্ষণ তোমাদের দিকে থাকে, স্বামীদের মন তোমাদের দিকে থাকে। তোমরা যদি সুন্দর করে নিজেকে মেনটেন করে না রাখো, তোমার স্বামীদের মন হয়তো অন্যদিকে যেতে পারে। এর পিছনে ফলসাফা আছে। তো নারীরা ভ্রু ফিল-আপ করতে পারে, মেকআপ করতে পারে, যা কিছু সৌন্দর্যতা অর্জন করার জন্য করতে চায় তারা করতে পারে, তবে এটা মেহরামদের জন্যে, না মেহরামের জন্য কিন্তু না। আমাদের সমাজে আমরা যেটা দেখি, আমাদের ঘরের কয়জন নারীরা নিজের স্বামীর জন্য সাজে গোজে, যখন বাইরে যায় অন্যদেরকে দেখানোর জন্যে, কোনো ফাংশানে, কোনো পার্টিতে, বিয়েতে, যেখানে পরপুরুষরা দেখে, সেখানে যায় সেজে গুজে মেকআপ করে। শরিয়াতে এটা মানা করা হয়েছে, নিষেধ করা হয়েছে। পরপুরুষের সামনে বা নামাহরামের সামনে সেজে গুজে যাবেন না, এমনভাবে যাবেন না যেটাকে দেখে তারা আপনার দিকে আকর্ষিত হবে। এটা কিন্তু নারীদের জন্য পরিষ্কার বলা হয়েছে। বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছেন, খায়রুল লিন্নিসা আল্লা ইয়ারাইনা রিজাল ওয়ালা ইয়ারাহুন্না রিজাল। সুন্দর নারী সেই নারী যে নিজে পরপুরুষকে দেখে না, অন্যদেরকে দেখে না, নামাহরামকে দেখে না, আর নামাহরামের নজর নিজের উপরে পড়তে দেয় না, মানে এমনভাবে থাকে না যে নামাহরাম তাকে দেখে আকর্ষিত হবে বা নামাহরাম তাকে দেখবে। এটাই হচ্ছে শরিয়াতে ইসলামে নারীদের জন্য আদব। তো আমার প্রিয় বোন, মেকআপ করতে বা ভ্রু ফিল-আপ করতে, সাজতে গুজতে কোনো মানা নেই। এটা নিজের স্বামীর জন্য অতি উত্তম বা নিজের মেহরামদের জন্য জায়েজ। তবে যদি না মেহরামের জন্য কেউ যদি সাজে গোজে মেকআপ করে, নীল পালিশ লাগায় বা পাজেব পরে, যেটা কোরআনের পরিষ্কার মানা করা হয়েছে, ঘুমরের পাজেবের আওয়াজ মানে নুপুরের আওয়াজ যেন পরপুরুষ না শোনে, যেটা শুনে অন্যরা আকর্ষিত হবে। তো আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। যদি আপনি নিজের স্বামীর জন্যে, মেহরামদের জন্যে এগুলো করতে চান, করতে পারবেন, কোনো অসুবিধে নেই। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এই দোয়াই করি আল্লাহ আপনি হায়াত দান করুক। আমি একটা অডিও পড়াচ্ছি। অডিওটা হচ্ছে যে আমার দুই মেয়ে, বড়টার নাম নাহিদা, ছোটটার নাম নাদিয়া। তো ওরা এই ক্লাস 10-এ উঠেছে।
তো বন্ধুদের সঙ্গতে পড়ে মানে দুটো ছেলেকে ভালোবাসে। তো জানতে পারিনি আমরা, ওরম মনে মনে ওরম ভেবে রেখেছি, ফোন করে তার সাথে দেখা করতে যাই। তো জানার পর তাকে অনেক বুঝিয়েছি, মানে অনেক রকম বোঝানো হয়েছে যে করতে নেই, এগুলো করলে গোনা হবে আর হবে। তো এখন কি করব যাতে করে আর ওই শয়তানি পথ থেকে দূরে আসে, যাতে ওই সব জিনিস থেকে দূরে থাকে। সবই তো বুঝতে পারছেন, কি করলে যে ওরা ভালো পথে চলবে, ওই সব জিনিস থেকে দূরে থাকবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, এটা শুধু আপনার সমস্যা নয়, এখন আমাদের সমাজে অনেক মাতা পিতার সমস্যা এটা। ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা নিজেদের মতো চলাফেরা করছে, মাতা পিতার সম্মানের খেয়াল করে না যে আমরা যদি কোনো ভুল করি তো এই ভুলের পরিণাম আমাদের সঙ্গে সঙ্গে আমাদের মাতা পিতাওকেও সইতে হবে। যদি খোদা না করুক কোনো কলঙ্কের কারণ হয়, কোনো অকাজ ঘটিয়ে বসে, তো সমাজে শুধু ছেলেমেয়েরা বদনাম হয় না, মাতা পিতা অনেক সময় পুরো পরিবার, পুরো খানদান বংশের বদনামির কারণ হয়। তাই বাচ্চাদেরকে সঠিক তরবিয়ত বা শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। বাল্যকাল থেকে তাদেরকে সঠিক শিক্ষা দিন, নজর রাখুন বাচ্চারা কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে উঠছে বসছে। স্কুলে গিয়ে মাস্টারের কাছে জিজ্ঞাসা করুন যে আমার ছেলে বা মেয়ে ঠিকভাবে চলছে কিনা, পড়াশুনো ঠিকভাবে করছে কিনা, বা কোনো অন্য অসুবিধে নেই তো। এইভাবে খোঁজ নিতে থাকুন, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দিবেন না, পরে কিন্তু অনেক সমস্যা হতে পারে। এবারে আমার প্রিয় বোন, আমি এখানে উপায়স্বরূপ আপনাকে বলবো সূরা নূর এবং সূরা মায়দা আয়াত নম্বর 100। সূরা নূর পুরা সূরাটা আর সূরা মায়দা আয়াত নম্বর 100 পড়ে পানিতে দম করে বা যে কোনো পানাহারের উপরে দম করে ওই মেয়েদেরকে খাইয়ে দিন। ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে এর প্রভাবে তারা ওখান থেকে দূরে চলে যাবে বা দূরে সরে আসবে। কুল হাল ইয়াস্তাবিয়াল খাবিসা ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। যখন তারা ঘুমিয়ে থাকবে এই আয়াত পড়ে ওদের চেহারার ওপরে বা কানের ওপরে কানে ফু দিয়ে দেবেন। এছাড়া সূরা আহকাফ আয়াত নম্বর 15 মনে রাখবেন, সূরা আহকাফ আয়াত নম্বর 15 পড়ে নামাজের পরে ওই আয়াত পড়ে আল্লাহর কাছে ওদের জন্য দোয়া করবেন। আর যখন কোনো পানাহার দিবেন ওই আয়াত পড়ে দম করে দিবেন। গোলামের মতো বা দাস বা দাসীর মতো ছেলেমেয়েরা কথা শুনবে। আর আশা করি যেখান থেকে দূরে থাকতে বলবেন বা মানা করবেন সেখান থেকে দূরে থাকবে। বা আশা করি আপনি আপনার মেয়েদের নিয়ে যে চিন্তায় আছেন, ভুল পথে চলে যাচ্ছে হয়তো, তো আশা রাখি ওখান থেকে ফিরে আসবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এটা আপনার না, সকলের জন্য বললাম, কেননা এই ধরনের ঘটনা আমাদের সমাজে আজকাল অনেক হচ্ছে। বহু মাতা পিতার একই নালিশ, তারা এই ধরনের কথা বলছে। আগের উনি আসসালামু আলাইকুম হুজুর, আমার মেয়ে 6 মাসের ডেলিভারি আছে, তা ওই রোজাটা করতে পারবে কি না পারবে ওইটা একটু বুঝিয়ে বলবেন। আর একটা আর সওয়াল আছে আমার বেটার রিস্তা লাগছে, অন্য লোকে ভাঙটিয়ে দিছে, তো আর কি কিছু হবে না? ওই কিনে ভাঙটাইছে, আর কিসের জন্য ভাঙটাইছে সেটা আমি জানি না। তো আর আল্লাহর কাছে কি হিসাব আছে, কি জবাব আছে, ওটা একটু আমাকে বুঝিয়ে বলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা, আপনার কন্যার জন্যে আপনি জিজ্ঞাসা করেছেন যে সে গর্ভধারী বা গর্ভবতী, সে রোজা রাখতে পারবে কি না। 6 মাস হয়েছে হয়তো গর্ভধারী। তো শরিয়াতে এ বিষয়ে বলেছে, মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নতি করেছে, ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বলুন। যদি ডাক্তার বলে
রোজা রাখলে কোনো অসুবিধে নেই, না মায়ের অসুবিধে আছে, না ছেলের বা মেয়ের যেটা গর্ভে আছে, রোজা রাখতে পারবে। বা শারীরিক হিসেবে যদি আপনার মেয়ে অনুভব করে যে আমি রোজা রাখতে পারবো, কোনো অসুবিধা হবে না, সে রোজা রাখবে। এবারে রোজা রাখার কারণে যদি তার বা তার বাচ্চার ক্ষতি হয়, সে শরিয়াতে অনুমতি দেওয়া হয়েছে, সে প্রতি রোজার বদলে এক ফিদিয়া দেবে। ফিদিয়া মানে 1.25 কিলো 750 গ্রাম আনাজ আল্লাহর পথে দান করবে প্রতিটি রোজার বদলে। এবারে ডেলিভারির পরে যখন সে সুস্থ হয়ে যাবে তখন সে কাজা করবে। আর যদি সুস্থ না হয়, কাজাও অনেক অনেক সময় শরিয়াতে মাফ করা হয়েছে। বৃদ্ধরা যারা রোজা রাখতে পারে না তারাও 1 মুদ তাম মানে 750 গ্রাম 1.25 কিলো তাম আল্লাহর পথে প্রতি রোজার বদলে ফিদিয়া দিবে, দান করবে, তাদের রোজা মাফ হয়ে যাবে। এগুলো বৃদ্ধরা যারা রোজা রাখার ক্ষমতা রাখে না, বা এমন অসুস্থ ব্যক্তি যে সারা বছর অসুস্থ থাকে, বিমার, উদাহরণস্বরূপ সুগার পেশেন্ট, সে পিপাসা সইতে পারে না, ক্ষুধা সইতে পারে না, সারা বছর সে রোজা রাখতে পারবে না, কাজাও রাখতে পারবে না। তো এই সমস্ত পেশেন্টের জন্যে বলা হয়েছে এরা ফিদিয়া দিবে 1.25 কিলো আনাজ, চাল, গম, আটা ইত্যাদি বলা হয়েছে, আল্লাহর পথে দান করবে, এদের রোজার বদলে ওটাই যথেষ্ট হবে। ওইরূপ আপনার কন্যা যদি রোজা না রাখতে পারে ফিদিয়া দিবে, আর যখন রোজা রাখতে পারবে রোজা রাখবে। এবারে আপনার ছেলের সম্পর্কে যেটা বললেন, বিয়ের সম্পর্ক আসছে কিন্তু লোকেরা ভেঙে দিচ্ছে। তো মনে রাখবেন, যারা অন্যদের সঙ্গে অন্যায় করে, অন্যদের সঙ্গে দুরাচার দুর্ব্যবহার করে বা অন্যদের ক্ষতি করে, আল্লাহ কি দেখছেন না? দেখছেন। এদের এসব হবে ইহকালে এবং পরকালে। কিভাবে হবে হয়তো আমি আপনি জানি না, কিন্তু তারা বুঝতে পারে যে আমরা কারোর সঙ্গে অন্যায় করেছিলাম, কারোর ক্ষতি করেছিলাম, কারোর বিয়ে ভেঙে দিয়েছিলাম বলে আজ আমার কন্যার বিয়ে হচ্ছে না, আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার পরিবারে এই অশান্তি, এগুলো তারা বুঝতে পারে যারা অন্যদের সঙ্গে অন্যায় করে। ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধরুন, বিচার আল্লাহর উপরে ছেড়ে দিন। আল্লাহ এমনভাবেই বিচার করবে। একটা কথা বাংলায় বলে বা সমস্ত ভাষায় বলা হয়, অনেক সময় আল্লাহর মারে আওয়াজ হয় না, কিন্তু যার উপরে পড়ে সে বুঝতে পারে। তো বিচার আল্লাহর উপরে ছেড়ে দিন, আল্লাহ বিচার করবে। তবে উপায়স্বরূপ আমি বলবো, সূরা ফুরকান আয়াত নম্বর 54, 25 নম্বর সূরা আয়াত নম্বর 54, হুয়াল্লাযী খালাকা মিনাল মা'i বাশারান ফাজআলহু নাসাবান ওয়া সাহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা। প্রতি নামাজের পরে এই আয়াত পড়ে আপনার ছেলেকে দোয়া করতে বলুন বা আপনি দোয়া করুন। ওইভাবে সূরা হজ আয়াত নম্বর 5, ওয়া তারাল আরদা হামিদাতান ফাইদা আনজালনা আলাইহাল মা ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আনবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। এই আয়াত পড়ে দোয়া করলে ইনশাআল্লাহ খুব শীঘ্র আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দেবে। তাছাড়া আপনার ছেলেকে বলুন প্রতি ফরজ নামাজের পরে এই দোয়া করতে, বা 2 রাকাত নামাজে হাজাত পড়তে বলুন, আর দোয়ায় কুনুতে এই দোয়া পড়তে বলুন যেটা আমি পড়ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্র আশা করি সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহুম্মা যাওয়িজনি বিইমরাআতিন সালিহা আও বিফাতাতিন সালিহা তাকুন লি খায়রাতা শরীকাতা হায়াতিন তাকুন লি খায়রা শরীকাতাল হায়াত ফিদ দুনিয়া ওয়াল আখিরা বিফাদলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে আমার প্রতিপালক, আমাকে এক নেক নারীর সঙ্গে বিবাহর ব্যবস্থা করে দিন, বা নেক নারী যুবতীকে আমার জীবনসাথী করুন, সে যেন ইহকাল ও পরকালে আমার সুন্দর সাথী হয়। আপনার ফজল করম বা রহমতের মাধ্যমে এটা করে দিন। তো এই দোয়া করলে ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্র সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।